আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আমি হচ্ছে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের ইনকোর্স এবং নির্বাচনী পরীক্ষাটা আমরা কিভাবে দিব। অর্থাৎ আমরা তো এবার এক্সামটা হচ্ছে মানে অনলাইনে দিব, তো অনলাইনে তো অনেকেই এটা নিয়ে একটু মানে একটা দুশ্চিন্তায় আছে আর কি। যাই হোক, অনেক ইজি অনলাইন হওয়াতে আমাদের অনেক ভালো হয়েছে। আর না হলে হচ্ছে আমরা এই বছরটা এমনভাবে আমাদের গিয়েছে যে আমাদের কোনো পড়াশোনা নাই, এবং আমরা অনেকেই এখন পর্যন্ত বইও কিনিনি। সো এই জন্য আমি বলবো যে অনলাইনে যদি আমরা এক্সাম দিয়ে 40 নাম্বার পেয়ে যাই, 40 নাম্বারের এক্সাম যদি আমরা অনলাইনেই দিই এভাবে হেলায় হেলায়, তাহলে আমাদের জন্য এটাই ভালো। যাই হোক, আমি প্রথম আর কি আজকে বলবো যে কিভাবে আমরা অনলাইনে পরীক্ষাটা দিব। আমাদের পরীক্ষা হবে একসাথে দুইটা, একই বিষয়ের একদিনে দুইটা এক্সাম হবে। অর্থাৎ একটা হবে 10:30 থেকে নিয়ে 11টা আগ পর্যন্ত। এটা হচ্ছে মানে এটাকে বলে ইনকোর্স এক্সাম। অর্থাৎ এই ইনকোর্সের মাধ্যমেই আমাদেরকে যেই 40 নাম্বার, অর্থাৎ যেই 40 নাম্বার মানে স্যারদের হাতে, এখানে 10 হচ্ছে আমাদের উপস্থিতির জন্য, আর 30 নাম্বার হচ্ছে ইনকোর্সের জন্য। যাই হোক, টোটাল এখান থেকে আমরা অনেক মার্কস ইচ্ছা করলে পেতে পারি। সো এই জন্য আমাদের এই আধা ঘন্টার যে এক্সাম, একটা প্রশ্ন হয়তোবা দুইটা অথবা তিনটা প্রশ্ন থাকবে দেওয়া, এর মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আমরা যদি একটু সিরিয়াসলি দেখি তাহলে একটা প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপারই না, কারণ আমাদের সামনে বই আছে, অনলাইন আছে, অনেক কিছুই থাকবে। সো আমি বলবো যে অন্তত এই আধা ঘন্টার এক্সামটা সবাই একটু সিরিয়াসলি দিবেন। কারণ এইটা হচ্ছে, এটার যে পেজগুলো স্যাররা পরে মেইল থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে আর কি। যাই হোক, তো এখন হচ্ছে যে, এবং এটা স্যাররা সংরক্ষণও করবে, তাই এই এক্সামটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাক, এটা গেল হচ্ছে আমাদের ইনকোর্সের এক্সাম আর কি। তারপরে আমরা দিব প্রায় 2 ঘন্টা ব্যাপী, অর্থাৎ 11টা থেকে নিয়ে 1টা পর্যন্ত নির্বাচনী পরীক্ষা। অর্থাৎ এটার দ্বারা হচ্ছে আমাদেরকে, আমরা যে পরীক্ষা দিব, অর্থাৎ আমরা যে মানে ফাইনাল এক্সাম দিব, এটার জন্য আমরা অ্যালাউ কিনা, জাস্ট এই জিনিসটার জন্য হচ্ছে এই নির্বাচনী পরীক্ষাটা নেওয়া হচ্ছে। যাই হোক, এটার মধ্যে কোনো মার্কস, এই এক্সাম থেকে কোনো মার্কস আমাদের ফাইনাল পরীক্ষায় যোগ হবে না। সো এটা হচ্ছে জাস্ট আমাদের অ্যালাউ হওয়ার জন্য। সো আমরা যা পারি মোটামুটি উত্তর দিব, একদমই মানে সাদা খাতা কেউ করবো না, কারণ এটাতে স্যাররা অনেক বিরক্ত হবেন। সো যাই হোক, আমরা 2 ঘন্টার মধ্যে অন্তত 1-1.5 ঘন্টা হইলেও যতটা পারি লিখব। আবার কেউ এই ভুলটা কখনোই করব না যে লিখতে 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 একদম মানে আমাদের টাইম ওভার হয়ে যাবে। 11টা, মানে 11টা থেকে নিয়ে যে 1টা পর্যন্ত দিয়েছে টাইম, এটা একদম ওভার হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদেরকে বলে দিচ্ছে যে পরীক্ষা শেষ, অর্থাৎ একটা, আমরা এইটার মধ্যে আরেকটা জিনিস করব যে ইনকোর্স এক্সামটা আমাদের আধা ঘন্টার যে এক্সাম, এই এক্সামটা মানে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত, এই আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এবং 10 মিনিটের মধ্যে দেয়া লাগবে ইমেইলে। আর ইমেইল অ্যাড্রেসটা প্রত্যেকটা প্রশ্নের নিচে থাকবে। ওই ইমেইল অ্যাড্রেসে 10 মিনিটের মধ্যে প্রশ্নের ছবি তুলে দেওয়া লাগবে, এবং প্রশ্নের ছবি কীভাবে তুলতে হবে, কিভাবে মানে আপনার কি বলে পিডিএফ করতে হবে, সব কিছু আমার একটা ভিডিও এবং জীবনের একটা ভিডিও, দুইটাতেই সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, এটা অনেক ইজি একটা কাজ। তারপরে আপনারা তাড়াতাড়ি পরীক্ষার জন্য ছবি তুলে ইমেল করবেন। ইমেল যদি না করেন তাহলে কিন্তু এক্সাম থেকে ডিসকোয়ালিফাইড হওয়ার আশঙ্কা আছে। এখন আমরা আসি খাতা, পরীক্ষার খাতা লিখব কি খাতায়। আমি সবাইকে একটা বিষয় মানে সাজেস্ট করব যে আমরা অফসেট পেজ, A4 সাইজের অফসেট যে আছে পেজ, ওই পেজে লিখব। তাহলে আমাদের হাতের যেটা লেখা এটাও অনেক ভালো হবে, এবং স্যারদের কাছে ছবিটাও স্পষ্ট করে যাবে। এখন আমরা যদি অনেকেই বলি যে A4 সাইজের পেজের এক একটা পেজের দাম 1 টাকা করে বা এরকম, না। আমি আপনাকে একটা সহজ, একটা ইজি
ওয়ে বলি, যে A4 সাইজের এক প্যাকেট কাগজ, অর্থাৎ এক প্যাকেটে সম্ভবত 500 পেজ থাকে, 180 থেকে 200 টাকা সর্বোচ্চ দাম। তো আপনি 180 টাকা থেকে 200 টাকার মধ্যে 500 পেজ পাচ্ছেন। আর যদি এভাবে কিনতে থাকেন এক পিস করে, তাহলে আপনার প্রতি পিস প্রতি 1 টাকা করে লাগবে। সো আমি বলবো যে এক প্যাকেট কাগজ 180 টাকা থেকে 200 টাকা দিয়ে এক প্যাকেট কাগজ আনেন, ভালো হবে আপনার জন্য। যাই হোক, এরপর আমরা আসি যে পরীক্ষার খাতা আমরা কিভাবে লিখব। পরীক্ষার খাতাটা হচ্ছে আমরা এভাবে লিখব, এই যে এখানে যেমন স্ক্রিনে আছে যে কবি নজরুল সরকারি কলেজ ঢাকা, এটা থাকবে আমাদের পরীক্ষার খাতার একদম অর্থাৎ মানে আমাদের ফ্রন্ট পেজটা আর কি। প্রথম অবলিক দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 2020। তো আমাদের তো মানে প্রথম দ্বিতীয় ইনকোর্স এটা দেওয়ার কোনো ইয়ে নেই, আমাদের জাস্ট যদি ইনকোর্স হয় তাহলে আমরা দিব ইনকোর্স পরীক্ষা 2020। তারপরে আমরা লিখব হচ্ছে বিষয়, আমাদের যেদিন যেই বিষয়ে পরীক্ষা হবে আমরা ওটা লিখব। তারপরে লিখব নিজের নাম আর রোল, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। রোল হচ্ছে আমরা আমাদের আইডি কার্ডে যেই রোলটা দেয়া আছে, অর্থাৎ যেমন আমারটা হচ্ছে 18-21-00-20, ওই রোলটা আমরা এখানে লিখব। তারপরে আসছে বিভাগ, অর্থাৎ আপনি কোন বিভাগের। আমরা হচ্ছে ইসলামিক স্টাডিজের, আর আমাদের সেশনটা হচ্ছে কত 2018-19। এই কয়েকটা জিনিস লিখলেই আপনার মানে প্রথম পেজের কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে সেকেন্ড পেজে, এমনভাবে যেভাবে আমরা আর কি ইয়ে করতেছি, যে মানে পেজ নাম্বার 2 লেখা, যে আমরা লিখব যে দ্বিতীয় পেজ। তো এইখানে এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যা আছে, যা যাবে 10, 20, 15, প্রত্যেকটা পেজের একটা কোনায় হচ্ছে এই জিনিসটা লিখতেই হবে, যে নাম, রোল, বিভাগ এবং সেশন। কারণ এখানে হচ্ছে এটা যে আপনি লিখছেন, না হলে এটার প্রমাণ কি। এই জন্য মানে আমাদের কবি নজরুল কলেজ থেকে একটা ভিডিও বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে এটা প্রত্যেকটা পেজে মাস্ট বি নিডেড, না হলে হবে না। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের মেইন বিষয়। তারপর আমরা লিখে পরীক্ষার যেই ইমেইল অ্যাড্রেস দেওয়া হবে ওইখানে আমরা এটা সেন্ড করে দিব। আর অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে 10 মিনিটের মধ্যে কিন্তু খাতাটা লিখতে হবে। এই জন্য আমরা লাস্ট এক্সামটা, অর্থাৎ যেটা নির্বাচনী এক্সাম, ওইটার মধ্যে আমরা যদি 11টা পর্যন্ত লিখি, তাহলে 10 মিনিটে ছবি তুলে ওইটা দেওয়া ইম্পসিবল। আমি সেজন্য বলবো যে আমাদের এক্সামটা 20 মিনিট আগে আমরা করে ফেলবো আর কি। কারণ আমাদের নির্বাচনী এক্সামটা এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট হচ্ছে যে যতটা পারি লিখব। এরপরে আমরা 11টার 10 থেকে 20 মিনিট আগে লেখা অফ করে আগে ছবি তুলে শিওর হয়ে, মানে অর্থাৎ আগে ছবি তুলব, তারপরে পিডিএফ বানাবো, বানিয়ে আমরা ওই মেইল অ্যাড্রেসে সেন্ড করব। এটা হচ্ছে আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট কাজ। আর ইনকোর্স যেটা প্রথম আধা ঘন্টায় হবে, ওইটাও আমরা সেইমভাবে 11টার 5 মিনিট আগে যদি আমরা পারিয়ে করব, বেশি না, বড় জোর 6-7 পেজ যদি আমরা লিখি তাহলে হবে, এনাফ। যাই হোক, 6-7 পেজ বা 8-10 পেজ, মানে মিনিমাম 6-7 পেজ যদি না লিখি তাহলে কিন্তু হবে না আমরা। কারণ এখানে এটার দ্বারা আমাদের 30 মার্কস এখানে করতেছে, আর 10 মার্কস হচ্ছে আমাদের উপস্থিতের উপরে। এখন এই বছর তো আর কেউ ওইরকম হাজিরা বা হয়নি কোনো কিছু, এই জন্য আমরা এখানে অনেক ইজিলি 40 মার্কসের মধ্যে মিনিমাম স্যাররা সবাইকে 35 থেকে নিয়ে 38 এই পর্যন্ত দেয়। আমাদের ভালো হবে, আমরা এই পরীক্ষাটা ভালো করে সবাই দেই। তাহলে এই হচ্ছে আমার টোটাল কথা। তারপর আমি দেখি সামনে আমাদের অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ এবং আমরা কিভাবে কলেজে ভর্তি হব, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আর কি দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।